রাখবেন। উজির আজম, আমার তোমরা তো খুশি করছো, তোমরা তো আনন্দে হাসছো, তোমার বাড়িতে কোনো জিনিসেরই অভাব নাই, কিন্তু আমার একটা জিনিসের অভাব। সবাই জানাই আমার বাড়িতে দেখো সন্তানাদি নাই, আমার বাড়িতে দেখো আজকে সন্তানাদি নাই, আমি কি উপায় করবো উজির? আরে হুজুর, আপনার ঘরে সন্তানই নেই, আমার ঘরে 40টা পাঁঠা, 40টা বেটা। বেটা। হুজুর খেতে দিতে পারছি না। আপনার ঘরে গাড়ি বাড়ি ধন সম্পত্তি সবই আছে, কিন্তু একটা শয়তান নাই। সন্তান নাই। উজির, আমি কি উপায় করবো? হুজুর উপায় হায় আল্লাহ, জানাচ্ছি কথা খুলে, আমি হচ্ছি ছেলের কাঙ্গাল। ওই আসমান থেকে, আকাশ থেকে 2-4টে ছেলে দাও আমার ঘরের উঠানে ফেলে। কানা খুদু খুদা কানে ওই কানে শুন। আরে আজ একজনের ঘরে 42টা ছেলে পেলে পের বাচ্চা মতন সকালবেলায় দরজার বিড়ি খুলে দিচ্ছে আর বিলবিলিকে বেড়েছে। আবার সন্ধ্যেবেলায় বিলবিল কি ঢুকেছে। তাহলে কি করবো আমি? আমি গলায় দড়ি দিয়ে মরবো, এক্ষুনি গলায় দড়ি দিয়ে মরবো। ভূত হবো, তোমাকে আগে তাড়বো। আর ভূত হইলে আমাকে তাড়বেন? হ্যাঁ। একসাথে তার মেল বিবেরেছে না, মৌলবী মৌলবী বোতলে ভরবে, লঙ্কাটা পুরাবে, টিপি ধরবে, তা পান্নাই পনে রাস্তা। তাহলে কি করবো আমি? হুজুর, আপনার ঘরে সন্তানই নাই, না না না, কোনো উপায় নাই হুজুর। আল্লাহ গো, কত আর কাঁদবো আমি তোমার দরবারে। আল্লাহর কাছে কাঁদুন, তাছাড়া তো কোনো উপায় নাই হুজুর। অনেক কেঁদেছি, কেঁদে কেঁদে মরে যাচ্ছি, আর বাঁচবো না। আপনার ঘরে বুকু খেয়েছে বিবি, তা আমার বিবি কাঁদবে না ছেলের জন্য? তাহলে হুজুর একটা কাজ, কি? একটা একটা বালির বাঁধ দেন কেন? একটা বালির বাঁধ তো কোথায় বলে একটা অনুভূল দিয়ে কাজ, দিনে গন্ডগোল, আর একটা বিয়ে করলাম। আর একটা বিয়ে, একে অনুঘুনু দুয়ে কাজ। একজন যদি মাঠে ধান কাটতে যায় তো অনুঘুনু লাগে, হ্যাঁ, দুজন হলে খুব ভালো হয় খুব মন পছন্দ হয়। নাকি? হ্যাঁ, হ্যাঁ। তাহলে এক কাজ করো, তাহলে বালির বাঁধ আমি দিব। ওরে নিষেধ করি প্রাণের বন্ধু হে, তুমি বালির বাঁধর বেদনা নিষেধ করি প্রাণের বন্ধু হে। আর উজিরেরও কথা শুনে কর্ম করে, আরে তাড়াতাড়ি করে রাজা সেই উজিরকে হুকুম করে। উজির, আমি হচ্ছি নগরের রাজা, আমার আছে অনেক প্রজা, কার মুখ চাও সুন্দরী মেয়ে তুমি একটা খুঁজে পাও গো। আরে কথা শুনে বাচ্চা রুজি একটা মেয়ের খোঁজে যাই গো, আরে সেই মেয়েটার সঙ্গে গো সুফিয়ান বাদশার বিয়ে দেয় গো। আরে দুনিয়াতে সুফিয়ান বাদশা ওই আমার দুটো বিবি হয় গো। উজির আজম, আমার দুটো বিয়ে হয়েছে, সে সত্যি এইবার আমার বাড়িতে সন্তান হবে হ্যাঁ, কোনো হবে নাকি? দেখতে দেখতে একটা বছর কেটে গেল, বাদশার বাড়িতে কোনো ছেলে মেয়ে না হলো রে। আরে বাদশার বাড়িতে আমার কোনো সন্তান নাহি হলো গো। আরে আবার একদিন সুফিয়ান বাদশা ওই আপন উজিরকে কই গো। উজির আজম, আমার নিশ্চয় ভাগ্য খুবই খারাপ। আজ 1 বছর বিয়ে করেছি, তুমি বিয়েটা দিয়ে দিলে, কই সন্তান তো হলো না। বাহ, আরে হলুন তা আমি কি করবো হুজুর? আমার কোনো উপায় তো, আর একটা উপায় আছে হুজুর। কি উপায়? আমার কথা না, এটা পীর মুর্শিদের কথা। কি কথা? একটা অনুভূল বিয়ে কাজ, দিনে গন্ডগোল, আর একটা বিয়ে করুন, নিশ্চয়ই একটা সন্তান হবে। ও,
এই যেমন বলে তিন পথে গেলেই তেয়া মাথাতে ভূতে পায়, পাই। তেমনি হ্যাঁ। তিনটে একে অন্য ঘন দুয়ে কাজ তিনে গন্ডগোল। আল্লাহ দেবে, এইবার হবে। আবার তুমি একটা মেয়ে খোঁজো। এ আজ চলো মা। আজরাইল, আরে আজরাইল কি করবে? আজরাইল সে জান কবজ করবে, আরে থানে বসে কান্না শুনবো। যা করবে আল্লাহ পাক নাকি। সবাই জানাই আবার খোঁজ করে রাজা বিয়ে করবে। ভাই গো নিষেধ করি প্রাণে বন্ধু হে, আরে সংসারে তো সুখ জানে, আয় আহারে ওই আমার তিনটে রানী ভাই গো নিষেধ করি প্রাণে বন্ধু হে, আরে তিন রানী হয়েছে রাজা, আয় আহারে ওই আমার দিন কেটে যায়। ভাই গো নিষেধ করি প্রাণে বন্ধু হে, আরে 2 বছর গেল কেটে, আয় আহারে ওই আমার সন্তান নাহি ভাই হয়। গো নিষেধ করি প্রাণে বন্ধু হে। উজির, তোমার কথা শুনে শোনো আমার বাণী। হয়ে গেছে আমার তিনটে রানী, মনের আশা মনেই রয়ে গেছে। কই আসো তোমার মিলবে না। আমি চাকরি করবো। উজির, এই লোকটাই না, এই তোমার লোকটা একটাও কথা আমি শুনবো না। ও ঘুমিয়ে তুমি যে নিচ্ছে। পথ দিয়ে যাবে ওই পথেও যাব না। তুমি যে পুকুরের পানি খাবে ওই পুকুরের পার দিয়েও যাব না। জেন না জেন না জেন না। চলো ফুটে যাও। আরে ফুটে যাও ফুটে যাও। ফুটে দিলে আর তারপরে কি করি হুজুর? যাও, তোমার কোনো কথা আমি শুনবো না। হুজুর এখনো কথা শেষ হয় নাই। আবার কি বলবে? আরেকটা কথা বলবো হুজুর, আর বলবো না। বলবে না? না না বলবে না? না না না। একে অনুঘন দুয়ে কাজ তিনে গন্ডগোল চারে হাট। আরেকটা বিয়ে করুন, একটা হাট বসে একটা হাড়ি হুজুম। তাহলে তুমি বিয়ে করতে বলতেই থাকো, হ্যাঁ, আর আমি বিয়ে করতেই থাকি। বিয়ে করতে লাইন দি দাও, বলবো বোঝাও। তো বেশ, তোমার কথাটা আরেকবার শুনি। হ্যাঁ, সভাদি আনাই আবার খোঁজ করে বাদশা বিয়ে করলেন। ভাই গো নিষেধ করি প্রাণে বন্ধু হে, আরে খোঁজ করে বিয়ে করলেন, আয় আহারে 2 বছর কেটে যায়। ভাই গো নিষেধ করি প্রাণে বন্ধু হে, আরে সন্তান তো হলো না গো, আয় আহারে বাদশা সুফিয়ানের ভাই। ভাই গো নিষেধ করি প্রাণে বন্ধু হে। হুজুর শোনো, তোমাকে এবার থাপ দিয়ে দিব গালে, উঠিয়ে দিব খড়ে চালে। তার একটা দুবে নিচে নেমে পড়বো। এই রাগ কি সহ্য হয়? এই একশো এই রাগ সহ্য হচ্ছে না, গায়ে থেকে ঝরেও পড়ছে না। তাদেরকে বসা নেই, রাগ গলা ভরিলি। তুমি পর পর 4টে বিয়ে আমার দিলে, হ্যাঁ, তো একটাও বিবি আমার সন্তান দিতে পারলো না। আমি কি করবো? ভালো মাঝে আমার কোনো তাহলে কি করা যায়? হুজুর, শেষে শেষে আর একটা কথা বলি। আর কি বলবে? আর একটা বিয়ে করবো, তাহলে কি আবার বিয়ে করবো? আর একটা বিয়ে করুন, আর জীবনে বলবো না। একে অনুঘনু, দুয়ে কাজ তিনে গন্ডগোল, চারে হাট। 5 পঞ্চমান। বাবা, এটা হইতেই পারে হুজুর। শিওর লেডিস সেন্টার। সভাতি জানাই গরিবের মেয়ে দেখে বিয়ে করলেন। ভাই গো নিষেধ করি প্রাণে বন্ধু হে, আরে গরিবের মেয়ে দেখে আয় আহারে বিয়ে করেন। ভাই গো নিষেধ করি প্রাণে বন্ধু হে। সুফিয়ানকে বাদশাকে যদি ছেলের জন্য কেউ বলে, ওগো রাজা আপনি এই ডেলাটাকে সালাম করুন, আপনার বাড়িতে সন্তান হবে, রাজা তাই করে। শোনেন মনকে করে স্থির, রাজার ব্যাপার বুঝতে পারে শয়তান। নিষেধ করি প্রাণে বন্ধু হে, আরে রাজার ব্যাপার বুঝতে পারে আয় আহারে ও বেটা শয়তান ব্যক্তি। নিষেধ করি প্রাণে বন্ধু হে। শয়তান ওই রাজার ব্যাপারটা বুঝে নিয়েছে। হ্যাঁ, শয়তান তো মানুষের শিরায় শিরায় ঘুরে, বুঝলেন তো, বুঝে ভাবছে বারে রাজাকে যে যা বলছে তাই করছে, এই সময় ওর ইমানটাকে নষ্ট করে দেব, ওর ধর্মটাকে আমি নষ্ট করে দেব। ওই বাদশাহ সুফিয়ান বড় পরেশগার, বড় নামাজি, ওর নামাজটাকে ছাড়িয়ে ওকে দিব হারিয়ে। শয়তান মনে মনে চিন্তা করছে। এবার তাড়াতাড়ি বড় বড় দাড়ি, গায়ে পাঞ্জাবি, মোটা মোটা তসবি, গলায় দিয়েছে, পরনে পায়জামা পরে নিয়েছে। বেলা 12টার সময় সুফিয়ানের কাছে গিয়ে আসসালামু আলাইকুম। ভাই গো নিষেধ করি প্রাণে বন্ধু হে, আসসালামু আলাইকুম রে বাদশা সুফিয়ান। ওয়ালাইকুম সালাম বাপ। ফকির চাচা চদু বাবা।
কি বললি? আমি ফকির চাচা, আমি ফকির, ফকির আমি চোদু বাবা, আমি সাধু বাবা। সাধু বাবা। বাপ বাপ কি দরকার ভিক্ষা? আরে সুবহানাল্লাহ, 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 আল্লাহু আল্লাহু। বকলে বকলে এই বেয়াদব, আমি আল্লাহর ফকির। আপনার ভক্তি তোমার কাঁচা লঙ্কা খেয়েছেন? ওরে আল্লাহু আল্লাহু করতে হয়। কাঁচা লঙ্কা খেয়েছেন? আরে তোর অন্তরের খবর জেনেছি, কি বা? ওর জন্য আমি আল্লাহ পাঠিয়ে দিল তোর কাছে এসেছি। ও আমার মনের খবর বলতে পারবে? মনের খবর কি বলো দেখি? তুই যা ভাবছিস না, হ্যাঁ ওই কোনো জিনিসের অসুবিধা হবে না। আল্লাহ আমাকে বলে দিল বুঝিয়ে দিল। যে ও সুফিয়ান বাদশাকে এই জিনিস বলো, তাহলে ওর বাড়িতে সন্তান হবে। তাই নাকি? বটে, কই কই বলো দেখি। তোর বাড়িতে সন্তান নাই? শোন আমার বাণী, তোর বাড়িতে আছে নাকি ওই যে 5 রানী? রে নিষেধ করি প্রাণে বন্ধ হে ফকির বাবা, ফকির বাবা আবার ফকির বাবা, ফকির বাবা। হারাম জাদাকে দিব একটা ফু, উড়িয়ে দিব চু। আর দিবে একটা ফু আউড়িয়ে দিব চুন। আমার মুখে ছাতা নাই, আমার ঘরে কোনো সন্তান নাই বাপ। 5-5টা বিয়ে করেছি, একটা ঝিঙ্গি ফুল্লা নাই। একটা ছেলে হয়নি। ওরে আল্লাহ দিবে হবে। আল্লাহ দিবে। কটা ছেলে নিবি? হ্যাঁ? ক গুন্ডা ছেলে নিবি? কটা নিবি? ক গুন্ডা? ক ট্রাক্টর ছেলে নিবি? হ্যাঁ বাপ, ছেলের গুদাম তোমার কাছে ভরে? আল্লাহ দিয়েছে। আল্লাহ। হ্যাঁ, বাবারে ক গুন্ডা? ক ট্রাক্টর নিবি? একটা একটা। যা বিড়াল তোর থেকে ট্রাক্টর নিয়ে আয়গা। হ্যাঁ হ্যাঁ, দিয়ে ছেলে চাপিয়ে নিয়ে চলে যাবি। ওই চেষ্টা করি। হ্যাঁ। বাবারে ওই একটা একটা ছেলে। বাবারে কি ফকির গো, এই ফকির কি আর সব ফকির গো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার একটা একটা ছেলে নি সারা বউ বলতে বলছি গো। তোর 5টা রানী নাই? 5টা বিবি নাই? হ্যাঁ তাহলে এক একটা বিবির গর্ভে আমি 16টা করে দিচ্ছি। 16টা? হ্যাঁ, 4 গুন্ডা। ও নানি গো, ও নানি গো না বাজি গো, ও ফকির বাবা গো। ফকির বাবা গো। ও তো ছেলুম না বাপ। তবে আমি যা বলবো বাবা হ্যাঁ তাই করতে হবে। হ্যাঁ বাপ ফকির। দেখ, তুই মুসলমান, আমি আল্লাহ আল্লাহ মুসলমান। হ্যাঁ সে তো বটে। হ্যাঁ, আল্লাহকে ছাড়া আমি চলতে পারি না, আদা পারো না। নাকি? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি বাপ। সত্যি। তুমি তো সবই বসে। তবে পুতের দায়ে ভূতের সেবা কি তার মানে? করতে হয়। তা করবো। তুই তো মুসলমান না, যা। হ্যাঁ, হ্যাঁ। আমিও মুসলমান ফকির। ফকির, ফকির। আল্লাহ বলে দিল আমাকে। ও আল্লাহ বলি দিল? হ্যাঁ। তারপরে আজ জয়বি। হ্যাঁ, বলো বলো। বলবো। ব্রাহ্মণ ঠাকুর নিয়ে তোর বাড়িতে কালী পূজা করতে হবে। ব্রাহ্মণ ঠাকুরের আমার ঘরে কালী পূজা করতে হবে। হ্যাঁ বাপ, আমি যে মুসলমান আর কালী পূজা করতে হবে? তোকে বললাম না, পুতের দায়ে ভূতের সেবা। তা বটে তা বটে। ওরে দায় হবে, আল্লাহকে দাও হবে, আল্লাহকে কিন্তু ঘুষ দিয়ে দেবো। বাবা চাই যদি তাই করবো। করবি? করবি বাবা। তাহলে বাড়িতে কালী পুজো করাইতে হবে। কালী পুজো? হ্যাঁ। আর কি করবো না কাল? তুই যেদিন পারবি। তাহলে আর কি করবি? না, আজ কি করতে হবে না। তোর কাল আরো কথা আছে যে। আর কথা আছে? হ্যাঁ, আর 101টা ছাগলকে নিয়ে ওই যে নগরের বাইরে বেগবতী নদী আছে, হ্যাঁ। ওই নদীতে গিয়ে ছাগলগুলোকে স্নান করাতে হবে, গোসল করাইতে হবে। করে দিয়ে সবকে খুঁটায় গরদান পরে মা কালীর সামনে বলি দিতে হবে। ওই 100টা ছাগলকে? হ্যাঁ, যাচ্ছি কথা খুলি। তার সঙ্গে দিতে একটা হবে না বলি রে নিষেধ করি প্রাণে বন্ধ হে আরে, তার সঙ্গে দিতে হবে আই আহারে ও বাবা একটা নর বলি হে নিষেধ করি প্রাণে বন্ধ হে একটা নর বলি, মানে একটা বাচ্চা ছেলেকে কাটতে হবে। বাহ, একটা বাচ্চা ছেলেকে কাটতে হবে, 100টা ছাগলকে কাটতে হবে, একটা নরবলি ছেলে কোথা পাবো বাবা? ছেলে ছেলে মেলা বসে আছে। এই তো ছেলে। বাবা, বাবু কোথা মারবে না? কে? আর তুই হচ্ছিস নগরের রাজা,
আমি নিজে বাজা হ্যাঁ রাজা, রাজা, পয়সার অভাব নাই। ঠিক আছে, আমি যা হয় করে ব্যবস্থা করছি, বস্তানের ব্যবস্থা। ব্যবস্থা করছি আমি। এই তাহলে বাবা, আমি আর তোর কাছে কি নিব? হ্যাঁ, কি আমার নেওয়ার কিছু নাই, টাকা পয়সা চাউল টাকা কিচ্ছু না। কিছু না। না রে, তবুও রাজা বলছে, ওগো ফকির বাবা, হ্যাঁ। তুমি যা আমাকে বলে দিয়েছো, নিশ্চয়ই আল্লাহ দিবে, আমার সন্তান হবে। তো তুমি দাঁড়াও, বাড়ি থেকে আমি হীরা মতি মানিক চাউল টাকা সব নিয়ে আসছি। Yes. বাড়িতে সেই চাউল টাকা সাজিয়ে থালাতে করে এনে দরজায় লক্ষ্য করে চাই, দরজাতে এসে দেখছে ফকির বাবা নাই। আয় রে নিষেধ করি প্রাণের বন্ধু হে আরে দরজাতে এসে দেখছে আয় আহারে ওই আমার ফকির বাবা নাই। নাই গো নিষেধ করি প্রাণের বন্ধু হে না ফকির বাবা, না ফকির বাবা, না সাধু বাবা। সাধু বাবা, বাদশা বলছে উজির, যাক ফকির বাবা যা বলেছি, এক কাজ করার, টাকা পয়সা নিয়ে ব্রাহ্মণ পড়াই, ব্রাহ্মণকে ডেকে নিয়ে এসো, যে আমার ঘরে কালী পূজা আরম্ভ করে দাও। ও কালী পূজা হ্যাঁ, আর 101টা ছাগল আমার বাড়িতেই আছে। আছে। কাহার মুখ চাও, বেগবতী নদীতে স্নান করিয়ে দাও, যাও গো নিষেধ করি প্রাণের বন্ধু হে বেগবতী নদীতে গোসল করিয়ে দাও। কাহার মুখ চাও, ফুটাই গর্দান পরে তাদেরকে বলি দাও। যাও গো